ঢাকার প্রাণকেন্দ্রে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এখানে প্রতিদিন ইফতার করেন 4 থেকে 5 হাজার মানুষ। এ যেন এক অনন্য আয়োজন। কোনো ভেদাভেদ নেই, ঐক্য আর মানবতার এক সুন্দর উদাহরণ। আজকের ভিডিও হতে যাচ্ছে জাতীয় মসজিদের ইফতার আয়োজন নিয়ে। চলুন তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। আজকে এখানে ইফতার করব এবং ইফতারের আয়োজন কি কি থাকে সেগুলো আপনাদেরকে দেখাবো, সেগুলো আপনাদেরকে জানাবো। মসজিদের দক্ষিণ গেট দিয়ে আমি প্রবেশ করেছি এবং আসর নামাজ পড়েছি। আসর নামাজের পরই কিন্তু এখানে ইফতারের যে আয়োজন, সেই আয়োজনগুলো চলতে থাকে। তো চলুন মসজিদের ভিতরে প্রবেশ করি এবং ইফতারের যে আয়োজন সেগুলো আপনাদেরকে দেখাই। আসর নামাজের পর থেকে ইফতার আয়োজন শুরু হয়। দক্ষিণ গেটের খোলা জায়গায় নামাজ শেষে চলে গেলাম মসজিদের ভেতরে। মুসল্লিরা ইফতারের জন্য অপেক্ষা করছেন আর মসজিদের ভেতর চলছে তালিম। এর আগে নেপালের ইফতার আয়োজন এবং কলকাতার নাখোদা মসজিদের ইফতার আয়োজন আপনাদেরকে দেখিয়েছি। সেই ধারাবাহিকতায় আজকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইফতার আয়োজনটা আপনাদেরকে দেখাতে চাই। তাহলে আমার সাথেই থাকুন। ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মোকাররম মার্কেট ব্যবসায়ী সমিতি আর দাওয়াতে তাবলিগের আয়োজনে প্রতিদিন ইফতার হয়। সংশ্লিষ্টরাই স্বেচ্ছাসেবক হিসেবে ইফতার আয়োজনে অংশ নেন। প্রায় 2000 ইফতার আপনার রোজাদারের জন্য ইফতার সামগ্রী দেওয়া হয়। আর এখানে 3টা ভাগে বিভক্ত আছে। একটা হলো ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে, আর মিডলে যেটা দেখছেন আপনার ওটা হচ্ছে ব্যবসায়ীদের আন্ডারে, আর একটা হচ্ছে তাবলিগ জামাতের আন্ডারে। 3টা স্তরে এখানে ইফতারটা বিতরণ করা হয়। সব মিলিয়ে কতজন? মোট সবগুলি আপনার 5,500 থেকে 6,000 হবে, বেশি হতে পারে, কম বেশ হবে, আনুমানিক আর কি। এটা দীর্ঘদিন যাবত, এটা বলা মুশকিল, তবে আনুমানিক স্বাধীনতার পর থেকেই তো এটা কন্টিনিউ। আর বিকজ আশা করি যে এটা আজীবন চলবে। আল্লাহর রহমতে পুরো 30 দিনই আয়োজনটা করি আর কি। প্রায় 250-300 মানুষের আয়োজন। আয়োজনটা মুসল্লি কমিটি করে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের মুসল্লি কমিটি করে। টোটাল মার্কেটের বাইরে বিভিন্ন লোকের অনুদানের মাধ্যমে এটা চলে। আর মূল এটার অর্গানাইজার হলো এনামুল হক দোলন সাহেব। এটা আপাতত এই কমিটি 2 বছর ধরে করতেছে। আগেও চলতো অনেক জায়গায়, খণ্ড খণ্ড বিভিন্ন রকমের। এইরকম বড় আয়োজন এই 2 বছর ধরে, গত বছর এই বছর। আপনি কত বছর? আমি 2 বছর ধরে আছি। কেমন দেখতেছেন আয়োজন? আলহামদুলিল্লাহ ভালো। প্রতি বছরই আমাদেরকে 500 করে বাড়াতে হচ্ছে। গত বছর 2,500, এই বছরে 3,000 করে করতেছে। তারপরে জায়গা দিতে পারতেছে না। আয়োজনে থাকে পানি, খেজুর, ছোলা মুড়ি, জিলাপি, পেঁয়াজু, আলুর চপ বা বেগুনি। খুবই সিম্পল কিন্তু বরকতময় আয়োজন। এই সরল আয়োজনটাই যেন রমজানের আসল সৌন্দর্য। এর বাইরে শসা, গাজর, শরবত বিক্রি করে অনেকে। আপনি চাইলে সেগুলো কিনেও খেতে পারেন। ক্লান্ত পথিক কিংবা চাকরিজীবী, শ্রমজীবী থেকে শুরু করে কৌতূহলী যুবক সবাই আসেন এখানে ইফতার করতে। তেমনি একজনের সাথে আমার কথা হলো। এখন পর্যন্ত মানুষ আসে নাই আমার জানা মতে। আমি গত বছর আসছিলাম, তখন আপনার মসজিদ পুরোটাই ভরে যায়। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আপনার সময় সবার সঙ্গে ইফতার করার মজাই আলাদা। আর তার জন্য আজকে ওই সময়টা আর কি উপভোগ করতে আসছি, আর যে সবাই একসঙ্গে খাইলে কেমন লাগে। সময় যত গড়িয়ে যায় মানুষের সংখ্যা তত বাড়তে থাকে। যেন তিল ধারণের ঠাঁই নেই। এত মানুষ ধৈর্য নিয়ে বসে আছেন ইফতারের অপেক্ষায়। কোনো গন্ডগোল নেই, কোনো বাড়তি আওয়াজ নেই। কেউ মোবাইল দেখে তেলাওয়াত করছেন, কেউ পড়ছেন দোয়া দরুদ। সবাইতে ব্যস্ত। আজানের ঠিক আগে শুরু হলো দোয়া। ততক্ষণে আমিও মানুষের কাতারে শামিল। ইফতারও চলে এসেছে। লম্বা সময় ধরে দোয়া হলো। দেশ, জাতি সবার মঙ্গল কামনা হলো। আমি বসেছিলাম মাঝখানের আয়োজনে, অর্থাৎ ব্যবসায়ীদের উদ্যোগে যে আয়োজন সেখানে। এটাকে তারা বলছেন জাতীয় মসজিদ মুসল্লি কমিটি।
আসেন দেখাই ইফতারে কি কি দেয়া হলো। 2টা খেজুর, একটা সিঙ্গারা, একটা জিলাপি, একটা কলা, বুট, মুড়ি, পেঁয়াজু আর বেগুনি পেলাম, সাথে 1 বোতল পানি। আজান হয়ে গেল। সুন্নত অনুযায়ী খেজুর খেয়ে রোজা ভাঙলাম। এটাই সেই মুহূর্ত, সারাদিনের রোজার পর প্রথম কিছু মুখে দেয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইফতার শেষ করলাম, এবার মাগরিবের নামাজ পড়ব। তো কেমন লেগেছে ভিডিওটি জানাবেন কমেন্টস বক্সে। একটা ব্যাপারে খুবই অবাক হলাম, ইফতার শেষে দ্রুতই জায়গাটি পরিষ্কার করে দেয়া হলো, কারণ মাগরিবের নামাজ আদায় করতে হবে। আয়োজক ছাড়াও মুসল্লিরাও এ কাজে অংশ নিয়েছেন। ইফতারের পর মাগরিবের নামাজ আদায়, এই দৃশ্যটা সত্যি মন ছুঁয়ে যায়। এখানে একসাথে শত শত মানুষ সেজদায়, এজন্য এক অনন্য অনুভূতি। বাইতুল মোকাররমে ইফতার করতে এসে একটা ভিন্ন অভিজ্ঞতা হলো আমার। ধনী গরিব, পরিচিত অপরিচিত সবাই একসাথে বসে ইফতার করছেন, কোনো ভেদাভেদ নেই। রমজান আমাদের যে ঐক্য আর মানবতা শিক্ষা দেয় তার এক সুন্দর উদাহরণ এই জায়গা। আলহামদুলিল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইফতার শেষ করলাম, মাগরিবের নামাজ শেষ করলাম, সেই সাথে আজকের মতো ব্লগটাও শেষ করলাম। কেমন লেগেছে জানাবেন কমেন্টস বক্সে। নতুন কোনো ভিডিও আসবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।